দর্শক বন্ধুরা, এটা ঢাকা জেলা ধামরাই থানা কল্যা ২ নং ওয়ার্ড মোহাম্মদ শহীদুল ইসলামের এরই ক্ষেত ছিল। এটা বর্তমান রানিং মেম্বার আমাদের ওয়ার্ডের। তার ফসলি জমি কিছুদিন আগে কয়েকদিন বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে যে ক্ষেতরা এরি ধানের যে রোয়া লাগাইছিল সেই রোয়াগুলা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে দেখেন মানে এমন জঙ্গল হয়েছে, আগাছাগুলো হয়েছে, মানে পুরা ক্ষেত্রে ভরে গেছে। এবং এইখান যে ধান লাগাইছিল যে কৃষক, তার ধানের রোয়া কিন্তু দেখা যাচ্ছে না, বা ধানের চারা দেখা যাচ্ছে না। এখন আমার কৃষক ভাই ও বন্ধুরা, আমি যে জায়গাটা আছি এই জায়গা মূলত একটি ইরি ক্ষেত। আশেপাশে মোটামুটি অনেক বাড়িঘর, নতুন ইরি ধান লাগানো হয়েছে। এখানে পাশেই একটা জমি, এই জমিটা কিছুদিন আগে এই যে এইটার এইরকমই। তো বৃষ্টির কারণে যে রোয়াগুলো লাগানো হয়েছিল, এই রোয়াগুলা বৃষ্টির রোয়াগুলো, ধানের রোয়াগুলা, সেগুলা নষ্ট হয়ে গেছে। আগাছা জন্ম নিচ্ছে ক্ষেত থেকে, কিন্তু এই আগাছাগুলো আগে ছিল না আমাদের এখানে। এই 2 বছর বা 3 বছর ধরে এই আগাছাগুলো এখন দেখা যাচ্ছে। পরে প্রত্যেক ক্ষেতেই হয় এখানে। এই ক্ষেত্রে যে আপনার অত্যাচার একটা ক্ষেত্রের মধ্যে দেখা যাচ্ছে হয়তো। তো এখন কৃষি অধিদপ্তরে আমার জানার বিষয় যে এই আগাছাটা কিসের জন্য হয়, এটা কিসের জন্য হয়, এটা কি দিলে হবে না। এটা মূলত ক্ষেতের অনেক ফসল নষ্ট করে। এটা হইলে ক্ষেতের ফসল, যে এই ক্ষেতের ফসলগুলো এরকম হয় না। এমন হয়েছে একটা পা ফলনের জায়গা নেই। পাশেই এই যে একটা ক্ষেত, এই ক্ষেতটাও বৃষ্টির পানিতে দেখা গেল, বৃষ্টির পানিতে এই ক্ষেত্রে এখনও বৃষ্টির পানিতে ধানগুলো এরকম হয় নাই। অনেক জায়গায় মার গেছে, ডুবে গেছিলো। এইগুলা বৃষ্টিতে ডুবে গেছিলো। তো ডুবে যাওয়ার পরে বৃষ্টি যখন আবার কম হয়ে রোদ ওঠার পরে আবার সেই ধানগুলা মোটামুটি হচ্ছে। তো ক্ষেত অনেক মিস গেছে। এটা এখানে প্রজেক্ট ছিল। এখানে যে কিনা কৃষক, সে এখানে তার নিজে ব্যক্তিগতভাবে মেশিন গাইরা সেচ এখানে পানি দেয় খেতে। আশেপাশে আরও খেতে পানি দেয়। এটা দেয় বৃষ্টির কারণে এখানে অনেক পানির কারণে এখান থেকে মেশিন নিয়ে গেছে সে। তো এখন কৃষি মন্ত্রণালয়ে আমার জানার উদ্দেশ্য যে এটা কি করলে এটা হবে না। কৃষকের এখন এমন কোনো কিছু আছে, মেডিসিন বা ওষুধ যে যা দিলে এখানে এই আগাছাটা জন্ম নেবে না। অতিরিক্ত বৃষ্টির কারণে কৃষকের যে জমি, ধানের জমিগুলো নষ্ট হয়ে গেছে। কৃষকের অনেক লস হয়েছে এই বৃষ্টিতে। ধান হয় নাই। ক্ষেতের এখন অনেক পানি, দেখা গেল ধানের গোড়াগুলা নষ্ট হয়ে যাইব। কিছুদিন পরে ধানের গোড়াগুলো পয়সা যাইব। তারপরে এই ধানগুলা পড়ে যাবে, অটোমেটিক পড়ে যাবে এই ধানগুলা। এই যে এই ক্ষেত্রের মধ্যে ধান হয় নাই। দুটা ক্ষেত্রে একই অবস্থা। অনাদার বৃষ্টি হওয়ার কারণে ধানগুলো নষ্ট হয়ে গেছে এটা আমাদের ওয়ার্ডের বর্তমান রানিং মেম্বার শহীদুল ইসলাম, তার ক্ষেত জঙ্গল হয়ে রয়েছে। ধান বুনছিল, সে ধান নষ্ট হওয়ার পরে এই বৃষ্টির কারণে ধান নষ্ট হয়ে গেছে। এই জঙ্গলগুলো হয়েছে ধানের মধ্যে, ধান খেতে।